প্রিয় দর্শক, সাকিবের বিরুদ্ধে কেন হত্যা মামলা, জবাব দিলেন ডিএমপির কমিশনার। অপেশাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের চরম উচ্ছৃঙ্খলা আচরণ কারণে জনমল আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি অভিযুক্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার 24শে আগস্ট রাজধানীর ডিএমপি সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে অপেশাদার পুলিশের সদস্যদের কারণে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে তিনি বলেন, অনেকের নামে মামলা দায়ের হয়েছে আর আইনগত বিষয়টি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, পুলিশের কাজ হবে এখন থেকে পেশাদার। কে কোন জেলা থেকে এসেছে সেটি আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়। তিনি আরও বলেন, আন্দোলনে অনেকে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন, সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়েছে। অনেকে পুলিশ আহত ও নিহত হয়েছে, যার জন্য এখনও অনেকটা আতঙ্ক আছে এ বাহিনীর। তাই পুলিশে পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। এ সময় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা সম্পর্কে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, একটি অপরাধে এক একজনের সম্পৃক্ততা এক এক রকম। কেউ উস্কানি দেয়, কেউ সহযোগিতা করে থাকে, কেউ পরামর্শ দিয়ে থাকে। তবে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। তো আশা করি আপনার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে সাকিবের বিরুদ্ধে অবশ্যই প্রমাণ কি বলে সেই সাপেক্ষেই তার বিচার যদি হয় সেই কার্যক্রম পরিচালনা করা হবে। আর প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি যে সাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়েছে। তো প্রিয় দর্শক, এই প্রক্রিয়া আপনার কি মনে হয় সাকিব কি কোনো দোষারোপ বা দোষ করেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।